আসসালামু আলাইকুম দর্শক, দেখুন আহমেদপুর বাজারে কিন্তু এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু দুই বাসের সংঘর্ষে কিন্তু ভয়াবহ এক অ্যাক্সিডেন্ট। দেখুন আহমেদপুর বাজারে কিন্তু এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট। কেউ কিন্তু এখনও নিহত খবর পাওয়া যায়নি, শুধু কেউ কিন্তু আহত। দেখুন কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখুন দেখুন কীভাবে ভয়াবহ অ্যাক্সিডেন্ট। দেখুন সবাইকে কিন্তু বাস থেকে বের করতে, দুই বাসে কিন্তু মুখোমুখি সংঘর্ষ। এখনও কিন্তু নিহত খবর জানতে পারিনি আমরা কিন্তু অনেকজন লোক আহত হয়েছে সেটা জানতে পারছি। কিভাবে বাস থেকে বের করতে, কেউ কেউ মারা গেছে, কেউ কিন্তু মারা যায়নি। আহমেদপুর ব্রিজ সংলগ্ন মোড়ের সংলগ্ন কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। দেখুন দর্শক, দুইটা বাস কিন্তু সরাসরি মুখোমুখি সংঘর্ষ। এখনো পর্যন্ত কেউ কিন্তু ভয়াবহ কারো কিন্তু এখনো মৃত্যু হয় নাই এখনো। দেখুন কি দেখুন দুইটা বাস কিন্তু সরাসরি মুখোমুখি সংঘর্ষ। এখানে কিন্তু হাজারে হাজারে বাস কিন্তু এখানে আগে একটু মারা গেছে। রকি ট্রাভেলস দেখুন কিভাবে সরাসরি কিন্তু দুই বাসের মুখোমুখি কিন্তু অ্যাক্সিডেন্টটা। আল্লাহ সবাইকে হেফাজত করেছেন, কেউ কিন্তু এখন মতো মৃত্যুবরণ করে নাই। দেখুন দুইটা বাস কিন্তু একই সঙ্গে এইভাবে দেখুন যে রংপুর দেখুন আহমেদপুর বাস স্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। দেখুন এখনো কিন্তু কেউ কিন্তু এখানে কিন্তু নিহত হয় নাই। দর্শক দেখুন দুইটা বাস কিভাবে ড্রাইভার কি বেঁচে আছে? ড্রাইভার বেঁচে আছে? ড্রাইভার এই গাড়ির ড্রাইভারে খুঁজে পাওয়া যায় না। ড্রাইভার হেলা কেউ মরেনি, ওই গাড়ির ড্রাইভার কোনো হেল্পার ড্রাইভার মরেনি। এটা পুরো অন্য মানুষ মরছে, বুঝছেন? যাত্রী কতজন আহত হয়েছে আনুমানিক জানেন? কতগুলো লোক গেছে? দর্শক আমরা জানতে পারছি 10 থেকে 15 জন লোকের মতো প্রায় আহত হয়েছে এখানে। কিন্তু ওরে আল্লাহ, এখানে কিন্তু আমরা আসলে রক্ত দেখাতে পাচ্ছি না, প্রচুর পরিমাণ রক্ত কিন্তু মাটিতে পড়ে আছে। এবং দেখুন এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের ভিড়। এটা হচ্ছে রকি ট্রাভেলস নাটোরের এবং লোকাল একটা বাস। দেখুন কিভাবে দুটো বাস একসঙ্গে সরাসরি সংলগ্ন মুখোমুখি সংঘর্ষ। দেখুন আমরা এখনো নিহত খবর জানি, হয়তো বা 10 থেকে 15 জন আহত, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তারা বাঁচবে কিনা আসলে সেটা জানতে পারছি না। আসলে এটা একটা মর্মান্তিক জায়গা, কিন্তু এই জায়গাটা কিন্তু আসলে খুবই সিরিয়াস জায়গা। তারপরেও কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে রাস্তাঘাটগুলো হয়তো বা পিছলাটে ভাবছিল। আহমেদপুর বাজারে কিন্তু ভয়াবহ অ্যাক্সিডেন্ট। তোমার গাড়ি নাকি?
হাজার হাজার দর্শক মানুষ নেমেছে দেখুন। দেখুন দুটো বাস সরাসরি সামনাসামনি, এই জায়গাটা রাস্তাটা বন্ধ করেছে। দেখুন কীভাবে সম্মুখীন হয়েছে। এখনও কিন্তু আমরা নিহতের খবর জানতে পারি নাই, হয়তো বা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, বাঁচবে কিনা জানি না। তো কিন্তু সামনের কিন্তু ড্রাইভার যেখানে বসে অবস্থা কিন্তু খুবই করুন। দেখুন হয়তো অনেক ঘটনা এটা কিন্তু আজ থেকে কিন্তু 2 মাস আগে কিন্তু একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টও কিন্তু সেম এরকম অংশ এই একই জায়গায় কিন্তু বারবার একটা অ্যাক্সিডেন্ট একই জায়গায় গত 2 মাস আগে কিন্তু এখানে সেম অ্যাক্সিডেন্ট হয়েছিল। একই জায়গায় কিন্তু বারবার অ্যাক্সিডেন্ট হয়। তাহলে ঈদের সপ্তম দিন যেতে না যেতে কিন্তু এক ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে গেল আহমেদপুরে ব্রিজের। আহমেদপুর ব্রিজ সংলগ্ন অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, ভয়াবহ অ্যাক্সিডেন্ট। দুটোই কিন্তু লোকাল বাস। একটা ঢাকামুখী ছিল, আরেকটা পাবনামুখী বাস। যে দুটো বাসের সংঘর্ষে কিন্তু অনেক লোক আহত হয়েছে। আমরা এখনো নিহতের খবর জানতে পারি নাই। এখানে কিন্তু আমরা জানতে পারছি প্রায় 20 থেকে 30 জন লোক কিন্তু আহত হয়েছে। এখানে কিন্তু আমরা বারবার বলছি কিন্তু অনেক রক্ত কিন্তু মাটিতে পড়ে আছে, যেগুলো আসলে দেখানো সম্ভব না। অনেক যাত্রীগুলো যেগুলো হয়তো বা ঈদ শেষ করে তাদের কর্মস্থল যেতে লাগছিল, কিন্তু কর্মস্থল না যেতে কিন্তু একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হয়তো বা কেউ ঈদ শেষ করে তার চাকরি গন্তব্যস্থানে পৌঁছতে না যেতে কিন্তু একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হলো দর্শক। এখানে কিন্তু ফায়ার সার্ভিস এসে কিন্তু সমস্ত কিন্তু মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছে। দুটো বাস কিন্তু একই সঙ্গে এখনো কিন্তু লেগে আছে। দেখুন এখানে হাজার হাজার দর্শক কিন্তু এখানে দেখুন এখনো কিন্তু আমরা কিন্তু আসলে কোনো নিহতের খবর তো জানতে পারি নাই। তো আমরা জানতে পারছি এখানে কিন্তু অনেকজন, প্রায় 20 থেকে 30 জন লোক কিন্তু আহত হয়েছে। দেখুন বাসের সামনের অংশটা কিন্তু কিছুই নেই। এটা একটা ভয়াবহ ঘটনা দর্শক। আমি বিগত কিন্তু এখানে কিন্তু 2 মাস যেতে না যেতেই কিন্তু ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গত 2 মাস আগে কিন্তু সেম একইভাবে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পিছন পাশে, কিন্তু এবার নিয়ে সামনের দিকে দর্শক দেখুন।
না, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমরা নিহতর খবর জানতে পারি। তো অনেকগুলো লোক আহত হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য নাটোর সদর হসপিটালে পাঠানো হয়েছে। দেখুন, এটা খুব দাম প্রাইভেট চেম্বার, কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখুন। এখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু মানে সেনাবাহিনীর গাড়ি কিন্তু চলে এসেছে। তারা কিন্তু এটা কিন্তু